সহস্র কণ্ঠে গীতা পাঠে ধর্মীয় আবহে মুখর জলপাইগুড়ির জগন্নাথ এলাকা। শ্রীমদ্ ভগবদ গীতার বাণীতে মুখর হয়ে উঠল জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের জগন্নাথ এলাকা। বৃহস্পতিবার খড়িয়া অঞ্চল সনাতনী ঐক্য মঞ্চের উদ্যোগে আয়োজিত হয় হিন্দু সম্মেলন। প্রথমে পার্কের মোড় থেকে জগন্নাথ কলোনি পর্যন্ত এক সুসজ্জিত শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে সম্মেলন মঞ্চে সহস্র কণ্ঠে গীতা পাঠে অংশ নেন ভক্তরা। বিভিন্ন মঠ ও মন্দিরের ধর্মগুরুদের আধ্যাত্মিক ব্যাখ্যায় সমৃদ্ধ হয় অনুষ্ঠান। আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সকলকে গীতা দান করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিকে নির্ভর উৎসব মুখর থাকে এলাকা। তিতাস পালের রিপোর্ট, জজবাত 24 বাংলা। অনুষ্ঠান হচ্ছে হিন্দু সম্মেলন। খড়িয়া অঞ্চলের একটা হিন্দু সম্মেলন, হিন্দু ঐক্যকে একজোট করা এবং সহস্র কণ্ঠে গীতা পাঠ। এই গীতা পাঠের মূল উদ্দেশ্য আমাদের গীতা পাঠ, ঘরে ঘরে গীতাকে পৌঁছে দেওয়া এবং আমাদের সনাতনী সম্প্রদায়কে একত্রিত করা। এটুকুই আজকে আমাদের এই অনুষ্ঠান। নানা রকম ধর্মীয় অনুষ্ঠান এবং সবশেষে গীতা পাঠ, সহস্র কণ্ঠে গীতা পাঠ এবং মহাপ্রসাদ বিতরণ। হঠাৎ না, এটা সারা ভারতবর্ষব্যাপী হচ্ছে। ভব্য রাম মন্দিরের যখন প্রাণ প্রতিষ্ঠা হয় তারপরে থেকে আপনি দেখতে পেয়েছেন যে মহাকুম্ভে যে একটা হিন্দুদের জাগরণ, সেই হিন্দুদের জাগরণের টান। এটা হিন্দুদের পক্ষ থেকেই এটা আবেদন যে আমরা হিন্দু সম্মেলন অনুষ্ঠিত করব, তারই আমরা আয়োজন করেছি খড়িয়া অঞ্চলে। হিরু রায়। অনুষ্ঠান করছে খড়িয়া অঞ্চল হিন্দু ঐক্য মঞ্চ, তারাই এই অনুষ্ঠান করছে। আমরা সকলেই প্রায় আমন্ত্রিত। উদ্যোক্তারা মঞ্চে আছে, অন্যান্য জায়গা আছে। যেটা হচ্ছে এসে দেখছি সেটা হিন্দু সম্মেলন হচ্ছে, সহস্রকান্ত গীতা পাঠ হচ্ছে, হিন্দু জাগরণের চেষ্টা হচ্ছে। সারা বাংলা আজকে হিন্দুরা সুরক্ষিত না, এটা বলে অস্বীকার জায়গা নাই। হিন্দু জাগরণ প্রয়োজন আছে, সেই উদ্দেশ্যে ওনারা করছে। আমি আমন্ত্রিত হিসেবে এসেছি, আমার খুব ভালো লাগছে। সুন্দর পরিবেশ, পূজা অর্চা হচ্ছে, প্রসাদ বিতরণ হবে, অনেক ভক্তরা এসছে এবং এই হিন্দু জাগরণ সমস্ত জায়গায় হওয়া উচিত। আজকে যে অবস্থা সারা বাংলা জুড়ে, যেভাবে আমরা মুর্শিদাবাদে দেখেছি, বাংলাদেশে যা দেখছি, তারপর সত্যি হিন্দুদের এক মঞ্চে আসা উচিত। সেই উদ্দেশ্যে আমার এখানে আগমন, আমি এসেছি, খুব অনুভব করছি, ভালো লাগছে। হিন্দু সবসময় শান্তির বাণী বলে, শান্তির বাণী প্রচার করে। সারা বাংলায় শান্তি ফিরে আসুক, সারা বিশ্বে শান্তি ফিরে আসুক, এই আমাদের কামনা।